সিঙ্গাপুর থেকে নিজ দেশে ফেরার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আর এই স্বল্প সময়ের বিরতি রূপ নেয় বাংলাদেশ ও ভুটানের দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে। বুধবার ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মুখোমুখি হন দুই রাষ্ট্রপ্রধান। আলোচনায় উঠে আসে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ নানা দিক। শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে কথা বলেন তারা। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। জবাবে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। স্মরণ করিয়ে দেন 1971 সালের 6 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ছিল ভুটান। আলোচনায় নিজের গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতাও চান ভুটানের রাজা। রাষ্ট্রপতিও প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয়। পরে সকাল 6:30টার দিকে ভুটানের রাজাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা ছেড়ে ভুটানের উদ্দেশ্যে রওনা হয়। নতুন সোফা সোয়ান ফোম সোয়ান গ্রুপের একটি পণ্য।